প্রকৃতির কাছে তুমি যা চাইছো, ইচ অ্যান্ড এভরিথিং, যখন যেটা চাইছো, একটু সময় নিয়ে প্রকৃতি সবার কথাটা শুনছে যে সবাই কি চাইছে, মানে আসল মানে ভোটটা বেশি কে পাচ্ছে সেই অনুযায়ী আমি সেই জিনিসটা দেব। তো সকলে মিলে এখন এত গরম পড়েছে, গরম চেয়েছিল, গরম পড়েছে, বাট তোমরা সেটাকে ইউজ করতে পারছো না। এই যে গরম পড়েছে, এখন আচার বানাবে, জামা কাপড় শুকাবে, এই যে লেপগুলো থাকে সেগুলো শুকাবে, কিন্তু তোমরা সেগুলো কেউ করবে না। যখন শীত আসবে তখন এই বাবু, এই মান্না, এই বাপি, একটু লেপগুলো বার করে রোদে দিয়ে দে, বালিশগুলো বার করে রোদে দিয়ে দে। এই যে এখন রোদ উঠেছে, তোমরা কিন্তু সেটা করছো না। এবার তোমরা কি চাইছো? বৃষ্টি চাইছো। এবার বৃষ্টি দেবে, প্রকৃতি তো সবার কথা শুনে দেখলো হ্যাঁ বৃষ্টি সবাই চাইছে, তাহলে এবার বৃষ্টি দেওয়া যাক। তো এবার যখন বৃষ্টি দেবে কি হবে, তোমার বাড়ির সামনে মানে রাস্তাতে সমুদ্র বয়ে যাবে, নদী বয়ে যাবে। তারপরে আবার কারোর বাড়িতে উঠোনে, এবং কি কারোর কি বাড়ির ঘরের ভিতরে তাদের খাট ভর্তি যাবে, খাট তুলে ফেলতে হবে। কি হচ্ছে, তাদের বাড়িতে মানে সবার বাড়িতে একদম নদী সমুদ্র বয়ে যাচ্ছে। সেই সমুদ্র কিছুক্ষণের জন্য, একদিনের জন্য ঠিক আছে, এবার সেই সমুদ্র কী হবে, এক সপ্তাহ, এক মাস রয়ে যাবে সেখানেই তোমারই একটা নেয়ার ভেসে ভেসে যাবে। তো যখন যেটা দিচ্ছে সেটাকে ইউজ করতে হবে। সেখানে তুমি নৌকা ভাসাবে, ছোট্টবেলায় নৌকা ভাসাতে, এখন তো কেউ হয়তো ভাসায় না। আর এই যে জলটা জমে থাকবে, জলটা জমলো কিছুক্ষণের জন্য ঠিক আছে, সারা দিন, সারা রাত, সারা বছর রয়ে গেলে তো আর ঠিক নয়। সেখানে তুমি কিছুদিন নৌকা চালিয়ে যাবে, কিন্তু সেখানে যে ছোট্ট ছোট্ট মশা হবে সেগুলো কিন্তু বড় একটা কারণ দাঁড়াবে, সেখানে তোমার জীবনহানিটা হতে পারে। তো এখন গরমকাল, এবার সবাই আমরা কি চাইছি, বর্ষা চাইছি, বৃষ্টি চাইছি। ঠিক আছে, বৃষ্টি আসুক, সেখানে নিজেদেরকে একটু সতর্ক হতে হবে। সেই জন্যই আজকে ভিডিওটা করা। সেটা হলো, আমরা বাজারে যাই, মাছ আনতে যাই, কিন্তু মাছ আনতে যাই সেখানে একটা প্লাস্টিক দিল, ঠিক আছে, বাজারে যাই এই প্লাস্টিক দাও, প্লাস্টিক না দিলে তখন অপরাধ, এই সেই। এটা একটা বর্ষাকাল এলে সেটা আমাদের নিজেদেরকে মেনে চলতে হয়, আমাদের প্রকৃতিকে যত্ন করে রাখতে হয়। প্রকৃতিকে যদি যত্ন করে সৌন্দর্যপূর্ণ করে রাখো, তাহলে নিজেরাও সুস্থ থাকবে। প্রকৃতি সুস্থ থাকলে নিজেরাও সুস্থ থাকবে। তাই কী করতে হবে, ব্যাগ নিয়ে যেতে হবে, সেখান থেকে বাজার ব্যাগে করে নিয়ে আসতে হবে। প্লাস্টিক চাইলে চলবে না, কারণ তুমি হয়তো প্লাস্টিক ডাস্টবিনে ফেললে বা গুছিয়ে রাখলে, কিন্তু সবাই সেরকম নয়। বা আমি বলছি, ও আমি একটা ফেলছি তো কী হয়েছে, আমি একটা ফেললে কিছু হবে না, বা আমি ফেলবো না ও ফেলবে, সবাই যদি একই চিন্তা ভাবনা করি তাহলে তো কী হবে, আমি ফেলবো ও ফেলবে। আমি যদি বলি হ্যাঁ আমি এটাকে গুছিয়ে রাখি, আমি যদি ঠিক হই আমিও ঠিক হব, ও ঠিক হবে, ও ঠিক হবে, সবাই ঠিক হবে, তাহলে আমাদের প্রকৃতি সুস্থ থাকবে। প্রকৃতি সুস্থ হলে তবেই আমরা সুস্থ থাকব। তাই জন্যে প্লাস্টিক আমাদের খুবই কম ব্যবহার করতে হবে। আর কম যদি ব্যবহার নাও করতে পারি, সেগুলো নিজেদের ডাস্টবিনে রাখতে হবে। নোংরা নেওয়ার জন্য লোক আসে, তাকে নোংরা দিয়ে দেওয়া হবে। এবার বাড়িতে বাচ্চারা থাকে, সেই বাড়ির বাচ্চাদেরও শেখাতে হবে যে আমি একটা লজেন্স খেলাম, সেই লজেন্সের প্যাকেটটা খেলো, রাস্তা ফেলে দিলাম, নর্দমায় ফেলে দিলাম, তাকেও শেখাতে হবে প্লাস্টিক নিজের ব্যাগে করে নিয়ে আসো, নিজের সাথে করে নিয়ে আসো, ঘরে ফেলো বা ডাস্টবিনে ফেলো। ঠিক আছে, তাহলে পরিবেশ সুস্থ হবে। আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তারাও যেমন এরকম, যদি এরমভাবে আপনি যদি মানুষ করেন, সেও কিন্তু তার আগামী প্রজন্মকে, তাদেরকেও কিন্তু এরমভাবে মানুষ করবে। তাহলে পুরোপুরিভাবে আমাদের মানে প্রকৃতিটা সুস্থ থাকবে, আমরাও সুস্থ থাকবো। আমার এটাই বলার কারণ যে বর্ষাকালটা আপনারা নিজেরা যদি সতর্ক থাকেন, নিজেরা যদি ভালোভাবে পরিবেশকে সুস্থ করে রাখতে পারেন। আর একটা হলো আমার অনুরোধ, সেটা কার কাছে করবো আমি জানি না, কিন্তু সবাই হয়তো আমরা করতে পারবো না, যেটা তার দায়িত্বে আছে তাদেরকে বলা উচিত। কারণ যে আমাদের যে নর্দমা, হয়তো তুমি ফেলবে না ফেলবে না, কারো না কারো কিছু না কিছুভাবে হয়তো প্লাস্টিক নর্দমায় চলে যাবে, নর্দমা ভর্তি হবে। তো নর্দমাটাকে পরিষ্কার রাখতে হবে। তার জন্য আমাদের হ্যাঁ সবাই সকালবেলা পরিষ্কার করতে আসে নর্দমা, বাট ভালোভাবে হয় না। তো হাইজিন যেগুলো আছে সেগুলো একদম মনে হয় যেন সিমেন্ট করা হয়ে গেছে। তো সেইগুলো পরিষ্কার রাখতে হবে, বর্ষার আগে সেগুলো করে ফেলতে হবে, তবে কিন্তু জল জমাটা বন্ধ হবে। নাহলে কিন্তু ওই মাসের পর মাস জল জমে থাকবে। হ্যাঁ একদিন জমে রইলো, বৃষ্টি হলো সঙ্গে সঙ্গে, হ্যাঁ জমবে, এমন জমবে না এমন হয় না, জমবে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। এরকম আগে যেটা হতো, জমতো, বৃষ্টি হতো, জমতো, সঙ্গে সঙ্গে বৃষ্টি হচ্ছে তখন জমতো, তারপরে আবার বেরিয়ে যেত। কিন্তু এখন কী হয়, জমিয়ে যায়। তো
সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নিজেরা একটু গুছিয়ে নিজেরা সতর্কভাবে থাকলে হবে। আর একটা হলো নর্দমা, যেটা যারা পরিষ্কার করতে আসে তাদেরকে একটু দেখতে, তারা যাতে ভালোভাবে পরিষ্কার করে। নর্দমা যে নিকাশি ব্যবস্থা আছে সেটা পরিষ্কার রাখলে কিন্তু এতটা জল জমে না। ঠিক আছে, আজকে এতটুকু। আবার কোনো টপিক যদি মাথায় আসে সেটা নিয়ে আবার আসবো। ঠিক আছে, টাটা।